আজকে আমরা ত্রিকোণমিতিতে তিনটি প্রমাণ শিখব। আর এই প্রমাণগুলো আমরা যে করব সেটা হবে সাইন সি প্লাস সাইন ডি, অথবা সাইন সি মাইনাস সাইন ডি, অথবা কস সি প্লাস কস ডি, অথবা কস সি মাইনাস কস ডি। এই যে অনুসিদ্ধান্তগুলো আছে, যেটা আমরা ত্রিকোণমিতির যে চারটা মৌলিক সূত্র, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি এবং কস এ মাইনাস বি, এই চারটি মৌলিক সূত্রের মাধ্যমে বা সাহায্যে আমরা যে নতুন আরো চারটি অনুসিদ্ধান্ত আমরা প্রতিষ্ঠিত করছি, সেই অনুসিদ্ধান্তগুলোর যে কোনো একটি অথবা উভয়টি ব্যবহার করে এই সমাধানগুলো হবে। এই তিনটি আজকে যে প্রমাণ আমরা করব, সে তিনটির বিশেষত হলো এখানে এখানে আমরা কস সি প্লাস কস ডি বা এই ধরনের যে অনুসিদ্ধান্তগুলো আছে চারটি, কস এবং সাইনের, সেই অনুসিদ্ধান্তগুলো এখানে আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা দেখে নিচ্ছি যে আমরা আজকে একটা একটা করে সমাধান করব এবং একটি একটি করে প্রশ্নেরই আলোচনা করব। যেমন আজকে আমরা যে সবার শেষে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার সমাধানটা সর্বপ্রথম করব। আচ্ছা, সবার শেষে কি প্রশ্ন আছে? এখানে দেওয়া আছে cos a plus cos b divided by sin a minus sin b to the power n plus sin a plus sin b divided by cos a minus cos b to the power n equal 2 cot to the power n a minus b by 2 যখন n জোড়, অর্থাৎ এখানে যে n একটি পাওয়ার দেওয়া আছে সেটা যদি জোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে 2 cot to the power n a minus b by 2 হবে। আর যদি n এর মান বিজোড় হয়, অর্থাৎ n যদি বিজোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে সমষ্টি হবে 0। তো এখানে আমরা যে বাম পক্ষ দেখলে তো বোঝা যাচ্ছে এখানে কি কি ধারণা ব্যবহার করতে হতে পারে। এখানে হতে পারে cos c প্লাস cos d, sin c মাইনাস sin d, আর sin c প্লাস sin d, আর cos c মাইনাস cos d। এই যে অনুসিদ্ধান্তগুলো আছে আমাদের চারটি অনুসিদ্ধান্ত, এই চারটি অনুসিদ্ধান্তের চারটি এখানে আমরা প্রয়োগ করব। প্রয়োগ করার মাধ্যমে এর সমাধানটা, এই গাণিতিক সমস্যার সমাধানটা হবে। আচ্ছা, এখন আমরা সমাধান শুরু করি। আচ্ছা, এখানে আমরা প্রথমে আগে লেফট সাইডটা তুলে নিচ্ছি। cos a plus cos b minus divided by sin a minus sin b to the power n plus sin a plus sin b divided by cos a minus cos b to the power n। আচ্ছা, এখন আমাদের যে ধারণাগুলো জানা দরকার সেগুলো কি কি? এখানে আছে cos a plus cos b, অর্থাৎ cos c plus cos d, যে অনুসিদ্ধান্তটা cos c plus cos d, এটা সমান সমান কি হয়? এটা সমান সমান লেখা যায় হচ্ছে 2 cos c plus d by 2 into cos c minus d by 2। এটা হচ্ছে cos c plus cos d। এরপর আমাদের জানতে হবে sin c minus sin d। and sin c minus sin d সমান কি? sin c minus sin d সমান সমান 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এটা কি? sin c minus sin d। এরপর কি? sin c plus sin d প্লাস, তাহলে sin c plus sin d সমান সমান 2 sin c plus d by 2 into cos c minus d by 2। আর অবশেষে আমাদের যেটা জানা দরকার সেটা হলো cos c minus cos d। এখন হচ্ছে cos c minus cos d।
cos c মাইনাস cos d, এটা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। তাহলে এই হচ্ছে আমাদের চারটি অনুসিদ্ধান্ত, আমরা এই অনুসিদ্ধান্ত চারটি এখানে ব্যবহার করব। আচ্ছা, তাহলে কি হবে, এখানে কি আছে, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। আর এখানে c মানে হচ্ছে a আর d মানে হচ্ছে b। তাহলে আমরা শুরু করি, 2 cos a প্লাস b বাই 2 ইন্টু হচ্ছে cos c মাইনাস d বাই 2। আর sin c মাইনাস sin d, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। তাহলে হচ্ছে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু sin এটা হচ্ছে a মাইনাস b হবে। এখানে অবশ্যই এটা খেয়াল করতে হবে যে এখানে যদি a এবং b আছে তাহলে এখানে এটাই হচ্ছে c, bটা হচ্ছে d। তাহলে এখানে হবে c প্লাস d মানে হচ্ছে a প্লাস b বাই 2 আর c মাইনাস d মানে হচ্ছে a মাইনাস b বাই 2। আর এখানে কি হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ a প্লাস b বাই 2 আর sin কি হবে c মাইনাস d বাই 2 অর্থাৎ a মাইনাস b বাই 2, a মাইনাস b বাই 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা প্রথম পদটাতে sin যে cos c প্লাস cos d আর sin c মাইনাস sin d এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় পদের ক্ষেত্রে এখন এটা আমরা ব্যবহার করব। এখানে কি আছে, sin c প্লাস sin d, sin c প্লাস sin d কি সমান লেখা যায় 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে আমরা লিখতেছি 2 sin a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। আর এখানে আছে কি cos c মাইনাস cos d, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারবো cos a মাইনাস cos b এর ক্ষেত্রে। তাহলে এখানে আমরা লিখব 2 sin a প্লাস b বাই 2 ইন্টু হচ্ছে sin, এখন আমরা একটা বিষয় খেয়াল করা দরকার, এখানে কিন্তু আছে d মাইনাস c বাই 2, d মানে হচ্ছে d মাইনাস c, তাহলে এখানে কি হবে b মাইনাস a, তাহলে এখানে হবে b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখন আমরা দেখি লব এবং হর। এখানে 2 2 আছে, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়। আর cos a প্লাস b বাই 2, এখানেও আছে cos a প্লাস b বাই 2, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে আমাদের এখানে থাকতেছে cos a মাইনাস b বাই 2 আর এখানে sin a মাইনাস b বাই 2। তাহলে এই দুটো মিলে কি হচ্ছে, এই দুটো মিলে কিন্তু cot লেখা যায়। তা আমরা কি করি, প্রথম ক্ষেত্রে cot না লিখে এটাই রাখি দিলাম, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে cos a মাইনাস b বাই 2 আর এখানে হচ্ছে sin a মাইনাস b বাই 2। আর এখানেও ব্যাপারটা তাই হচ্ছে, এখানে 2 sin a প্লাস b বাই 2 আর হরেও আছে 2 sin a প্লাস b বাই 2, তাহলে এটা 1 হয়ে গেল আর অবশিষ্ট অংশটা থেকে গেল। আমরা এটা লিখি cos a মাইনাস b বাই 2। আচ্ছা, এখন আমাদের আরেকটি যে প্রাসঙ্গিক ধারণা থাকা দরকার, সে ধারণাটা কি? এখন ধারণাটা হচ্ছে আমরা একটু দেখে নেই, সাইন ঋণাত্মক কোণের সাইন অনুপাত। এই ধারণাটা আমাদের জানি আমরা, তা আমরা একটু দেখে নিচ্ছি যে আমরা যেহেতু দেখে নিচ্ছি, কেন দেখে নিচ্ছি যে আমরা এই ধারণাটা এখন ব্যবহার করব। এর জন্য আমরা একটু দেখে নিই কি সেটা, ঋণাত্মক কোণের সাইন অনুপাত ঋণাত্মক হয়, ঋণাত্মক কোণের সাইন অনুপাত হবে ঋণাত্মক। আচ্ছা,
তাহলে এটা তো 1 হয়ে গেল প্রথম অংশটুকু, আর এই দ্বিতীয়টা, আচ্ছা দ্বিতীয়টা প্রথম লবটা লিখে ফেললাম, আর হরটা এখানে বি মাইনাস এ আসছে, তাহলে এখানে যে আমরা মাইনাস কমন নিব, আচ্ছা যদি আমরা মাইনাস কমন নেই, সাইন মাইনাস, তাহলে এটা হবে a মাইনাস বি বাই টু, এটা কমন নিলাম। এখন এই যে ঋণাত্মক কোণের সাইন অনুপাত কি হবে, ঋণাত্মক হবে। এই যে ঋণাত্মক কোণের সাইন অনুপাত ঋণাত্মক হয়, তাহলে এটা যদি ঋণাত্মক হবে তাহলে এইখানকার মাইনাস আর প্লাস এটা মাইনাস হয়ে যাবে, আচ্ছা মাইনাস হয়ে যাবে, কিংবা না মাইনাস হবে না, স্বাভাবিকভাবে সাধারণভাবে এটা মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু হবে না। এই মাইনাসটা এই প্লাসকে মাইনাস করতে পারবে না। কেন পারবে না? এই যে এখানে পাওয়ার এন আছে, এই জন্য এই পাওয়ার এন থাকার জন্য সরাসরি এখানে এই প্লাসটা আমরা মাইনাস লিখতে পারবো না, এটা অবশ্যই খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে এখন দেখি কি হবে, এটা হবে কট কট এ মাইনাস বি বাই টু টু দি পাওয়ার এন, আর এখানে কি হবে, এই মাইনাসটা আমরা যে সামনে লিখি, মাইনাসটা সামনে লিখলাম, তাহলে মাইনাস ওয়ানটা সামনে নিলাম, আর এখানে হচ্ছে cos a মাইনাস বি বাই টু ডিভাইডেড বাই সাইন a মাইনাস বি বাই টু টু দি পাওয়ার এন। আচ্ছা এটা আমরা লিখলাম। এরপর এখন আমরা হয়তো জানি এই একটি ধারণা যে সাইন থিটা এখানে স্কোয়ার আছে, এভাবে যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা যা, আর আমরা যদি এইভাবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখি, বিষয়টা কিন্তু একই বুঝায়, এখানেও সাইনের বর্গ, এটা তো সাইনের বর্গ বোঝায়। তাহলে এই ধারণা যদি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি, এটা তো টু দি পাওয়ার এন আছে, তাহলে আমরা কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু লিখতে পারি। তাহলে আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করি, কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু প্লাস, এখন দেখি এই যে মাইনাস ওয়ান, এই যে এন পাওয়ার আছে, এই এন পাওয়ারটা মাইনাস ওয়ানের উপরে আছে, আর এখানে কিন্তু কি হবে, কট হবে, এটার উপরেও থাকবে। তাহলে আমরা চাইলে এটা বিষয়টাকে এভাবে লিখতে পারি, মাইনাস ওয়ানের উপরে পাওয়ার এন, আর এখানেও কট এ মাইনাস বি বাই টু, কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। তাহলে এভাবে আমরা লিখতে পারি। এখন এই যে মাইনাস ওয়ান যার পাওয়ার হচ্ছে এন, এখন আমাদের প্রশ্নের শর্তটা দেখি, এখানে প্রশ্নের শর্ত হচ্ছে এন কে একবার যোগ এবং এন কে আরেকবার বিযোগ ধরে আমাদের মানে সমস্যাটা বা গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। এন কে একবার কি ধরবো, আমরা জোড় সংখ্যা ধরবো, আরেকবার ধরবো বিজোড় সংখ্যা। এখন এন জোড় সংখ্যা হলে, এখন যদি এন জোড় সংখ্যা হয় তাহলে কট এন এ মাইনাস বি বাই টু। এখন কথা হলো মাইনাস ওয়ান এর পাওয়ার জোড়, সেক্ষেত্রে কি হবে আমরা দেখি, মাইনাস ওয়ান এর পাওয়ার যদি টু হয় তাহলে মাইনাস ওয়ান গুণন মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ান। আচ্ছা মাইনাস ওয়ান এর পাওয়ার যদি ফোর হয়, সেক্ষেত্রে মাইনাস ওয়ান, চারটি মাইনাস ওয়ান আমরা গুণ করবো, করে লিখবো ফোর, অর্থাৎ মাইনাস ওয়ান এর পর যদি জোড় হয়, সরি ফোর না ওয়ানই লিখবো, প্লাস ওয়ান লিখবো। চারটি মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান হচ্ছে, দুইটি মাইনাস ওয়ান গুণ করলেও প্লাস ওয়ান হচ্ছে, অর্থাৎ মাইনাস ওয়ান এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে হয় প্লাস ওয়ান। তাহলে যে এখন কি লিখছি আমরা, এন হলো জোড় সংখ্যা হলে কি হবে, তাহলে এটা হবে প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস, মাইনাস ওয়ান হয়ে যাবে কি প্লাস।
সেক্ষেত্রে এটা হবে cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু সমান সমান টু cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু এর জোড় সংখ্যা হবে। তাহলে আমাদের কিন্তু প্রথম অংশটা চলে আসলো। আবার এর বিজোড় সংখ্যা হলে এখন কথা হচ্ছে এর যদি বিজোড় সংখ্যা হয় অর্থাৎ এর মান যদি 1 হতে পারে 3 হতে পারে সেক্ষেত্রে কি হবে? এর মান যদি 1 হয় তাহলে হবে -1, এর মান যদি 3 হয় তাও হবে -1। সুতরাং আর এই -1 টু দি পাওয়ার n যদি -1 হয় তাহলে এই যে চিহ্নটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে। এক্ষেত্রে হবে cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 মাইনাস cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 ইকুয়াল 0। তাহলে ব্যাপারটা কি হলো? আমরা কিন্তু দেখাতে পারলাম যে n যখন জোড় হয় তখন হয় 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 আমার চলে আসছে, আর n যদি বিজোড় হয় তখন হয় 0, এই বিজোড় হলে হবে 0। তাহলে কিন্তু আমরা দেখাতে পারলাম। এখানে আমরা কি ধারণাগুলো ব্যবহার করলাম যে cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, sin c প্লাস sin d আর sin c মাইনাস sin d, এই যে অনুসিদ্ধান্তগুলো আছে এই অনুসিদ্ধান্তগুলো এখানে ব্যবহার করলাম। আর তারপরে আমরা ব্যবহার করা হচ্ছে ঋণাত্মক কোণের সাইন অনুপাতের ধারণাটা, সেটা ব্যবহার করা হলো। এরপর হচ্ছে এই যে n এর যে সত্যটা, এখানে যে পাওয়ার n আছে n এর সত্যটা একবার হলো জোড় সংখ্যা ধরে আর একবার হলো বিজোড় সংখ্যা ধরে ঘুরে আমরা আমাদের প্রমাণটা করে ফেললাম। এখন যদি এখানে বলছে দেখাও যে, তাহলে আমরা লিখবো দেখানো হলো, দেখানো হলো। তাহলে আমাদের তৃতীয় যে গাণিতিক সমস্যাটা সেটা আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা করব দ্বিতীয়টা। আমরা সমাধান করব দ্বিতীয়টা। আচ্ছা, তাহলে এখানে আমরা যেহেতু এটা প্রমাণের মতো অঙ্ক, প্রমাণই আর কি, দেখাও যে প্রমাণ টাইপেরই ম্যাথ, তাহলে আমরা লেফট সাইডটা তুলে দিচ্ছি। cos a প্লাস cos b প্লাস হচ্ছে cos c প্লাস cos a প্লাস b প্লাস c। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব cos c প্লাস cos d এর অনুসিদ্ধান্তটা। কোনটি? cos c প্লাস cos d সমান সমান কি লেখা যায়? লেখা যায় হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এটা হচ্ছে cos c প্লাস cos d। আর cos c প্লাস cos d আমরা কি করব? এই প্রথম এই দুটি পদে এবং দ্বিতীয়টা দুটি পদ, এই ক্ষেত্রে আমরা cos c প্লাস cos d ব্যবহার করব। তাহলে হবে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 প্লাস, আর এই ক্ষেত্রে ব্যবহার করব 2 cos c প্লাস a প্লাস b প্লাস হচ্ছে c বাই 2। আচ্ছা, এখানে যদি আমরা a প্লাস b প্লাস c কে c ধরে নিতে পারি, আচ্ছা কোনো সমস্যা নাই, ইনটু cos a প্লাস b প্লাস c মাইনাস d বাই 2। তাহলে আমরা এখানে cos c প্লাস cos d এর ধারণাটা ব্যবহার করলাম। এটা কি c প্লাস d বাই 2 আর c মাইনাস d বাই 2। আচ্ছা, এরপর তার প্রথম অংশটা যা আছে তাই, এখানে যোগ বিয়োগ করা তেমন কিছু নাই। তাহলে প্রথম অংশটা আমরা কি রাখলাম? ঠিক রাখলাম। আর দ্বিতীয় অংশটা দেখি। দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পদটায়
এখানে আছে সি আছে দুইটি, তাহলে হবে 2c, তাহলে 2 cos a প্লাস b প্লাস 2c বাই 2 ইন্টু, আর এখানে কি হবে, c থেকে c বিয়োগ করলে 0 হয়, তাহলে হচ্ছে cos a প্লাস b বাই 2। তাহলে আমাদের এই কাজটি হয়ে গেল। এখন এখন আমরা দেখি এই এই অংশটি 2 cos a প্লাস b বাই 2, আর এখানেও কিন্তু আছে 2 cos a প্লাস b বাই 2, তাহলে এটা আমরা কমন নিতে পারি। তাহলে আমরা এখন কমন নিয়ে ফেলি, 2 cos a প্লাস b বাই 2। তাহলে এখন কি থাকতেছে, এখন এখানে থাকতেছে হচ্ছে cos a মাইনাস b বাই 2 প্লাস, আর এই ক্ষেত্রে থাকতেছে cos a প্লাস b প্লাস 2c বাই 2। আচ্ছা, আমরা কিন্তু কমন নিলাম। এখন আবার কিন্তু cos c প্লাস cos d এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করা যাবে। এটা হচ্ছে c আর এটা হচ্ছে d, তাহলে আমরা এখন আবার ব্যবহার করব 2 cos a প্লাস b বাই 2 ইন্টু 2 cos, এখানে c মানে কি, এখানে c মানে হচ্ছে a মাইনাস b বাই 2, এটা হচ্ছে c, আর d হচ্ছে a প্লাস b প্লাস 2c বাই 2 বাই হচ্ছে 2, তাহলে c প্লাস d বাই 2 ইন্টু cos। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এই অংশটুকু c ধরতে পারি আর রেখে d ধরতে পারি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে a প্লাস b প্লাস 2c বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2, আর এখানে 2। তাহলে ব্যাপারটা কি হলো, এই যে এই অংশটা হচ্ছে c ধরে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে d বাই 2, এটা হচ্ছে c d বাই 2, এই 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 cos a প্লাস b বাই 2 cos। এখন আমরা এখানে ভগ্নাংশে যোগ করব, তাহলে এখানে লসাগু হচ্ছে 2, আর এখানে কি হবে a মাইনাস b প্লাস a প্লাস b প্লাস 2c। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে একই জিনিস, এখানে তো 2 থাকতেছেই, এখানেও লসাগু হচ্ছে 2, তাহলে a প্লাস b প্লাস 2c মাইনাস a, আর এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে হবে b প্লাস b। এরপর কি আর গাণিতিক ক্যালকুলেশন করবো এখন খালি আমরা, এই যে এটা মাইনাস বি আছে আর এখানে আছে প্লাস বি, এটা 0 হয়ে গেল, তাহলে 2a প্লাস 2c, আর এই যে 2 আর এখানে আছে 2, তাহলে এই 2টা কি হবে, এটা 1/2 হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 4। তাহলে ব্যাপারটা কি হবে, 4 cos a প্লাস b বাই 2 ইন্টু cos, এখানে হচ্ছে 4 আর এখানে হবে 2a প্লাস 2c, 2a প্লাস 2c, তারপর হচ্ছে ইন্টু, আর এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ঠিক একই, এখানে কি আছে a, এখানে প্লাস a, এখানে মাইনাস a, তাহলে এটা হচ্ছে 0 হয়ে গেল, তাহলে 2b প্লাস 2c, আর এখানে হচ্ছে cos 2b প্লাস 2c, আর এই যে 2 এই 2 মিলে হয়ে যাবে 4। এরপর আর তেমন কিছু না, এখন জাস্ট আমরা খালি ক্যালকুলেশন করে যাব cos a প্লাস b বাই 2, এখানে আমরা 2 কমন নেই, 2 কমন নিলাম, তাহলে a প্লাস c বাই 4, আর এটার ক্ষেত্রে যদি আমরা 2 কমন নেই তাহলে হবে b প্লাস c বাই 4। এখন আমাদের কি হবে, এই 2 কে যদি 4 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে, 2 হবে, জাস্ট 2 cos
এ প্লাস বি বাই টু ইন্টু কস এ প্লাস সি বাই টু ইন্টু কস বি প্লাস সি বাই টু। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। কি হবে, এই দেখি 4 cos a প্লাস বি বাই টু cos a প্লাস সি বাই টু, এই যে সি প্লাস a বাই টু আর a প্লাস সি বাই টু, আর cos b প্লাস সি বাই টু cos b প্লাস সি বাই টু। আমাদের প্রমাণটা হয়ে গেল। তাই এখানে আমরা কি ধারণাগুলো ব্যবহার করলাম, এখানে আমরা ধারণা ব্যবহার করেছি হচ্ছে cos c প্লাস cos d, এই ধারণাটি এখানে ব্যবহার করা হয়েছে। আর ব্যবহার করেছি আমরা এটা এই প্রথম দুটি পদের ক্ষেত্রে এবং দ্বিতীয় দুটি পদের ক্ষেত্রে। তারপর আমরা কমন নিচ্ছি, নিয়ে যে কমনের যে বিষয়টা থাকলো, এই যে ধারণা এখানে আমরা cos c প্লাস cos d এটা অ্যাপ্লাই করলাম। এখানে প্রয়োগ করার মাধ্যমে তারপরে গাণিতিক ক্যালকুলেশন আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে হচ্ছে যেটা এখানে দেখাতে বলছে তার আমরা লিখতেছি দেখানো হলো। তাহলে আমাদের দ্বিতীয়টা আমরা দেখায় ফেললাম। এখন হচ্ছে আমাদের প্রথম গাণিতিক সমস্যার সমাধান। এটা একটা প্রমাণের অঙ্ক, তাই আমরা এটা বাম পক্ষটা আগে তুলে নিচ্ছি। বাম পক্ষে আছে হচ্ছে সাইন থিটা প্লাস সাইন 5 থিটা প্লাস হচ্ছে সাইন 9 থিটা প্লাস সাইন 13 থিটা। এটা লবের। আর হরে কি আছে, হরে আছে হচ্ছে cos থিটা প্লাস cos হচ্ছে 5 থিটা প্লাস cos 9 থিটা, আর এখানে আছে প্লাস cos 13 থিটা। আর এই এই যে আমাদের যে সর্বশেষ যে গাণিতিক সমস্যার সমাধান আজকে আমরা করব, এখানে আমাদের এই আমরা যে বাম পক্ষটা খেয়াল করি তাহলে কিন্তু বুঝতেছি এখানেও আমাদের যে ধারণাটা লাগবে সেটা হচ্ছে sin c প্লাস sin d আর cos c প্লাস cos d। তা sin c প্লাস sin d সমান কি 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, আর cos c প্লাস cos d সমান সমান হলে 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। এই ধারণা দুটি sin c প্লাস sin d আর cos c প্লাস cos d, এই ধারণা দুটি এখানে আমরা ব্যবহার করব। এখন আমরা এই যে অনুসিদ্ধান্ত দুটি ব্যবহার করব, এটা ব্যবহার করার পূর্বে একটি বিষয় শুধুমাত্র আমরা খেয়াল করব। যেহেতু এটা একটা প্রমাণের অঙ্ক, এটা একটা প্রমাণের গাণিতিক সমস্যার সমাধান, তাই আমাদের একটি বিষয় কিন্তু এখানে খেয়াল করতে হবে। যে কোনো ক্ষেত্রে আমরা দেখা গেল যে প্রথম দুটিতে আমরা এটা ব্যবহার করে ফেললাম sin থিটা প্লাস sin 5 থিটাতে, এটা করা যাবে না, কেননা এটা আমাদের প্রমাণের একটা ব্যাপার আছে। কিভাবে আমরা এই sin c প্লাস sin d টা লবে ব্যবহার করলে আমাদের প্রমাণে tan 7 থিটা নিয়ে আসতে পারবো, সেটা অবশ্যই খেয়াল করতে হবে। এখন আমরা খেয়াল করার বা বোঝার চেষ্টা করি। যেমন এখানে আছে 5 থিটা, এখানে আছে 9 থিটা, তাহলে 5 থিটা 9 থিটা যোগ করলে কত হবে, 5 থিটা প্লাস 9 থিটা যোগ করলে হবে 14 থিটা। আচ্ছা, এখন আমরা যদি 5 থিটাকে c আর 9 থিটাকে d ধরে নেই, তাহলে আমাদের সূত্রটা হিসেবে কি আসে, অনুসিদ্ধান্তটা c প্লাস d বাই 2, অর্থাৎ এখানে 2 থাকবে, এখানে একটা 2 থাকবে, তাহলে হচ্ছে 7 থিটা। অর্থাৎ আমাদের এই যে 7 থিটা, আমাদের কিন্তু একটা 7 থিটা আসে এইভাবে। তাহলে আমরা কি করব, তাহলে এই যে 5 আর 9 যোগ করলে 14 হয়, তাহলে আমরা এই দুটিতে sin 5 থিটা আর sin 9 থিটাতে sin c প্লাস sin d অ্যাপ্লাই করব। আর এখানে থিটা আর এখানে আছে 13 থিটা, এই 1 আর এটা 13, তার যোগ করলে 14। তাহলে এই প্রথম আর শেষ পদও আমরা sin c প্লাস sin d ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে এটা সাজায় লিখতেছি, sin থিটা প্লাস sin 13 থিটা, এখানে হলো sin হচ্ছে 9 থিটা,
সাইন 9 থিটা প্লাস হচ্ছে সাইন 5 থিটা। এটা আমরা চাইলে আর একটু ভালো করে সাজিয়ে নিতে পারি, এখানে যে 13 থিটা লিখতে পারি আমাদের ম্যাথ করার সুবিধার্থে, আর এখানে আমরা শুধু থিটাই লিখতে পারি। আচ্ছা, এখন এখন হচ্ছে হরের ক্ষেত্রে, হরের ক্ষেত্রে এই ধারণাটাই আমরা ব্যবহার করব, একই ধারণা। তাহলে এখানে cos হবে 13 থিটা প্লাস cos থিটা প্লাস হচ্ছে cos 9 থিটা প্লাস cos 5 থিটা। এখন আমরা ব্যবহার করি, তাহলে এখানে হবে হচ্ছে 2 sin 13 থিটা প্লাস থিটা বাই 2, অর্থাৎ সি প্লাস ডি বাই 2। সি মানে হলো 13 থিটা আর ডি হলো থিটা। আর এই দ্বিতীয় ক্ষেত্রে 2 ইন্টু হবে হচ্ছে cos সি মাইনাস ডি বাই 2। তাহলে সি মাইনাস ডি বাই 2 মানে হলো 13 থিটা মাইনাস থিটা বাই 2 প্লাস, আর এখানে sin 9 থিটা প্লাস sin 5 থিটার ক্ষেত্রে একই জিনিস, 2 sin 9 থিটা প্লাস 5 থিটা বাই 2 ইন্টু cos 9 থিটা মাইনাস 5 থিটা বাই 2। আচ্ছা, এটা তো গেল লবের কাজ। হরের ঠিক একই, 2 cos 13 থিটা প্লাস থিটা বাই 2 ইন্টু cos 13 থিটা মাইনাস থিটা বাই 2। আর এখানে আছে 9 থিটা প্লাস 5 থিটা, এখানে cos 9 থিটা প্লাস cos 5 থিটা। এই ক্ষেত্রে ব্যবহার হবে 2 cos 9 থিটা প্লাস 5 থিটা বাই 2 ইন্টু cos 9 থিটা মাইনাস 5 থিটা বাই 2। আচ্ছা, এখন আমরা এখন খেয়াল করি, এখানে আছে কি 2 sin 13 থিটা প্লাস থিটা বাই 2। তার 13 আর 13 থিটা আর থিটা যোগ করলে 14 থিটা, আর 14 কে 2 দ্বারা ভাগ করলে 7 থিটা। তাহলে এখানে হবে 2 sin 7 থিটা ইনটু, আর এখানে কি হবে 13 থেকে 1 বিয়োগ করলে হয় 12, আর 12 কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। তাহলে এখানে আমরা লিখতে পারি cos 6 থিটা প্লাস, আর এখানেও 14, 9 আর 5 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে এখানে হবে 2 sin 7 থিটা ইনটু, আর এখানে 9 থিটা মাইনাস 5 থিটা, তাহলে 4, আর 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে cos থিটা আমাদের লবের কাজ হয়ে গেল। আর হরও অ্যাজ ইউজুয়ালি একদম একই রকম। তাহলে এখানে হবে 2 cos 7 থিটা ইনটু cos 6 থিটা, আর এখানে হবে 2 cos 7 থিটা ইনটু cos থিটা। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা খেয়াল করি 2 sin 7 থিটা 2 sin 7 থিটা, আমরা 2 sin 7 থিটা কমন নিতে পারবো। তাহলে 2 sin 7 থিটা আমরা কমন নেই, তাহলে এখানে কি থাকবে cos 6 থিটা প্লাস cos থিটা। তাহলে এখানে হবে cos 6 থিটা প্লাস cos থিটা। আর হরও ঠিক তাই, 2 cos 7 থিটা আমরা কমন নিতে পারতেছি, 2 cos 7 থিটা কমন নিলাম। তাহলে আর কি থাকতেছে cos 6 থিটা প্লাস cos থিটা। এই 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, আর cos 6 থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই cos 6 থিটা প্লাস cos থিটা, এটাও 1 হয়ে গেল। তাহলে sin 7 থিটা বাই cos 7 থিটা থাকে, তাহলে এখানে থাকে sin 7 থিটা বাই হচ্ছে cos 7 থিটা, অর্থাৎ tan 7 থিটা। আমাদের কিন্তু অবশেষে প্রমাণটা হয়ে গেল। তা এখানে আমরা কি ধারণা ব্যবহার করলাম, এখানে আমরা
সাইন সি প্লাস সাইন ডি আর কস সি প্লাস কস ডি এই অনুসিদ্ধান্ত দুটি ব্যবহার করছি। কিন্তু এটা ব্যবহার করার জন্য বা ব্যবহারটা আমরা কিভাবে করলাম একটি বিষয় খেয়াল করে, যে কিভাবে আমরা এই যে যেটা আমাদের প্রমাণ করতে হবে ট্যান সেভেন থিটা অর্থাৎ সেভেন থিটা এটা আনা যেতে পারে। কিভাবে সেটা, এই যে এখানে দেওয়া আছে সি প্লাস ডি বাই টু, তাহলে এমন একটাকে আমরা সি ধরবো আর এমন একটাকে ডি ধরবো যাদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেন 7 পাওয়া যায়। এই ধারণাটা আমরা কিন্তু এখানে খেয়াল করছি এবং এই ধারণাটা এখানে অ্যাপ্লাই করছি করে লবের ক্ষেত্রে সাইন সি প্লাস সাইন ডি আর হরের ক্ষেত্রে কস সি প্লাস কস ডি এই অনুসিদ্ধান্ত দুটি ব্যবহার করলাম। যেমন এখানে এই যে 13 থিটা থিটা যোগ করলে 14 হয়, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, 9 থিটা 5 থিটা যোগ করলে 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 এবং হরেও ঠিক এই ধারণাটাই ব্যবহার করা হয়েছে। আমরা যদি এই আমরা যে গাণিতিক সমস্যাটা সমাধান করলাম এখানে যদি এই ধারণাটা একটু খেয়াল করি তাহলে প্রমাণটা খুব একটা জটিল হবে না, আর এই ধারণাটা খেয়াল না করলে প্রমাণটা করা দুঃসাধ্যই বলা যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।